শোনো, তুমি খুবই সরল মনের মানুষ। তোমার দাদা তোমাকে বোকা বানিয়ে সব কাম তোমাকে দিয়ে করিয়ে নেয়, কিন্তু তুমি কিছুতেই বুঝতে পারো না। তুমি আমার দাদাকে ভুল বুঝছো। আমার দাদা আমাকে বোকা কেন বানাবে? আমি তো ওনার ছোট ভাই হই। তোমাকে বোঝানো আমার বেকার। তোমার দাদাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো। তোমার দাদার চালাকিটা তো তুমি দেখতেই পাও না। ছাড়ো ওইসব কথা। তুমি একটা কাজ করো, আমি কিছু টাকা দিচ্ছি, বাজারে গিয়ে একটু হাট বাজার আর মাছ কিনে নিয়ে এসো। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে আনছি। শোনো, বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনে সোজা বাড়িতে চলে আসবে। গ্রামে যদি কেউ তোমাকে কোনো কাজ করার কথা বলে, তুমি একদম করবে না। আরে ঠিক আছে গিন্নি, তুমি একদম চিন্তা করবে না। আমি বাজার করে সোজা বাড়িতে চলে আসব। কারোর সাথে কোনো কথা বলবো না, কেমন? ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। আরে ভাই, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আরে কিছু না দাদা, ওই রাধা একটু শাক সবজি আর একটু মাছ কিনতে বাজারে পাঠিয়েছে, তাই যাচ্ছি আর কি। গোপাল বাজারে সবজি আর মাছ কিনতে যাচ্ছে, তার মানে ওর কাছে টাকা পয়সা নিশ্চয়ই হবে। তাহলে যদি আমি ওর কাছে টাকা পয়সা চাই, নিশ্চয়ই আমাকে টাকাগুলো দিয়ে দেবে। কি হলো দাদা, এত কি ভাবছো? কিছু না রে ভাই, আমি অনেক চিন্তার ভিতরে আছি। কি হয়েছে দাদা, এত কিসের চিন্তা তোমার? আমায় বলো। কিছু না রে ভাই, তোর ভাইপো রাজুর খুব শরীর খারাপ। ওষুধ কেনার জন্য আমার কাছে 1 টাকাও নেই। তুই তো সবজি কিনতে যাচ্ছিস, মনে হয় তোর কাছে কিছু টাকা আছে। তাহলে ওই টাকা তুই আমাকে দিয়ে দে। আজকে না হয় তোরা ডাল ভাত খেয়ে নে। আর তুই যদি আমাকে টাকাটা না দিস, তাহলে তো আমি তোর ভাইপোর জন্য ওষুধ কিনতে পারবো না। কিন্তু দাদা, আমি যদি তোমাকে এই টাকা দিয়ে দিই, তাহলে রাধা আমার ওপরে খুব রেগে যাবে তো। তার মানে আমার ছেলে রাজু তোর ছেলে না, তাই তুই টাকাটা তাহলে দিবি না, তাই তো? না না দাদা, এই টাকাটা তুমি নিয়ে যাও। আজ নয় আমরা ডাল ভাত খেয়ে নেব, তুমি বরং এই টাকাটা দিয়ে রাজুর জন্য ওষুধ কিনে নিয়ে যাও। তুই খুব ভালো মনের মানুষ রে, ভগবান তোর ভালো করবে। আমি তাড়াতাড়ি ওষুধটা কিনে নিয়ে যাই, অনেক দেরি হয়ে গেল রে। টাকাটা দিয়ে আসলে তো তোমার দাদাকে। আমি জানতাম তো এমনটাই কিছু করে আসবে তুমি। কিন্তু আজ আমি মাছ ছাড়া ভাতই খাবো না। তুমি যেখান থেকে হোক, যেভাবে হোক, উপার্জন করে আমার জন্য বাজার থেকে সবজি আর মাছ কিনে নিয়ে আসবে। তারপর আমি ভাত খাবো। কিন্তু গিন্নি, এখন এই সময় আমাকে তো কেউ কাজ দিবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখন যেহেতু তোমাকে কেউ কাজ দিবে না, তাহলে তুমি জঙ্গলে গিয়ে কাঠ এনে বাজারে বিক্রি করে মাছ আর সবজি কিনে আনবে। না হলে আজ আমি রান্নাই করব না। ঠিক আছে গিন্নি, তুমি রাগ করো না, আমি এক্ষুনি যাচ্ছি জঙ্গলে। দেখি রান্নাঘরে কি আছে, কিছু রান্না করে রাখি। কারণ আমি জানি আজকে না আসবে হাট বাজার আর না আসবে কোনো মাছ। জঙ্গলে কোনো কাঠ পাতা পেলে তবেই তো বাজারে যাবে। আর এখন যদি এভাবে রান্না না করে বসে থাকি, তাহলে আজকে আর কাউকে খেতে হবে না। প্রণাম সাধু বাবা। এত ঘন জঙ্গলে আপনি কি করছেন একা একা? তুই অনেক সাধাসিধা মানুষ, আমি সবটাই জানি।
তুই এখানে তোর স্ত্রীর কথাতে এসেছিস। হ্যাঁ সাধু বাবা, আপনি তো অন্তর্যামী। আপনি তাহলে আমার সমস্যার কথাও জানেন। আমার স্ত্রী বলে সবাই আমার সাদা সিধার সুযোগ নিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। এই কথা কি ঠিক সাধু বাবা? হ্যাঁ বাবা, তোর দাদা এবং গ্রামের সকলেই তোর ভালো মানুষের সুযোগ নিয়ে তোকে দিয়ে সব কাম করিয়ে নেয়। তোর মনটা খুবই ভালো, তুই অনেক পরোপকারী মানুষ, তাই সকলেই তোর সুযোগ নিয়ে নেয়। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু বীজ দিয়ে দেব। ওই বীজগুলো নিয়ে তুই তোর জমিতে রোপে দিবি, আর ওই ফসল দিয়ে যা উপার্জন হবে ওতেই তোর সকল দুঃখ কষ্ট মিটে যাবে। ঠিক আছে সাধু বাবা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমি আসি, নমস্কার। তুমি এ কি বলছো? এটা কি সত্যি সম্ভব? ঠিক আছে, কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে গিয়ে রোপে দিতে হবে। তুমি ঠিক বলেছ গিন্নি, কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে রোপে দিতে হবে। আচ্ছা, এবার বিশ্বাস হলো তো আমি এতদিন যা বলতাম সে সব ঠিক? সাধু বাবাও আজ তাই বলেছেন। গিন্নি, আমি তো ভাবতাম সবাই আমাকে ভালোবাসে, কিন্তু সবাই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে এমনটা করে তা তো আমি জানতাম না। এসব কথা বাদ দাও তো এখন। চলো দুজন মিশে খেয়ে নি। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি। কিন্তু গিন্নি, তুমি তো বলেছিলে আজ মাছ ছাড়া ভাত খাবে না, তাহলে রান্না কখন করলে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি এটাও জানতাম এই সময় তুমি কোনো কাজ পাবে না, আর না আসবে আমাদের বাড়ি হাট বাজার, আর না আসবে মাছ। তাই আমি ডাল ভাত রান্না করে রেখেছি, চলো খেয়ে নেবে। ঠিক আছে গিন্নি, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি মুখ হাত ধুয়ে আসছি। শোনো, কাল সকাল সকাল উঠতে হবে, জমিটা ঠিকভাবে রোপে নিয়ে এই বীজগুলো লাগাতে হবে। হ্যাঁ গিন্নি, ঠিক আছে। শোনো গিন্নি, আমি জমিতে যাচ্ছি জাদুই ফসল দেখার জন্য। শোনো না, আমিও তোমার সাথে যেতে চাই। আমিও দেখতে চাই জাদুই ফসলগুলো হয়েছে না হয়নি। ঠিক আছে গিন্নি, চলো এবার যাই। আরে সত্যিই তো, এই যে জাদুই ফসল। আমরা কালই বীজ রোপণ করেছি, আর আজ দেখো ছোট ছোট গাছ বেরিয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এখন মনে হয় আমাদের সুখের দিন আসার সময় হয়ে গিয়েছে। দেখো গিন্নি, আর কিছুদিন পর আমাদের ফসল তুলতে হবে। ধান যে পাকতে শুরু করেছে। হ্যাঁ গো, এই গ্রামে সব থেকে ভালো ফসল আমাদের হয়েছে। এবার আমাদের অভাব ঠিক দূর হয়ে যাবে।
গোপাল ওর জমিতে এমন কি দিল যে ওর এত ভালো ফসল হচ্ছে, ফসল বিক্রি করে এত ধন উপার্জন করছে, নতুন বাড়িঘর বানিয়ে ফেলেছে? আমি যাব ওর কাছে, জিজ্ঞেস করব ও এমন কি দিল ওর জমিতে। তোমার কি মনে হয় ও এখন আর আগের মতো বোকা আছে? সে আর বোকা নেই। তুমি যাও না, তোমাকে ও কিছুটাই বলবে না, দেখে নিও। তুমি তো জানো গিন্নি, গোপাল সব দিনই সাদাসিধা। ও আমাকে ভগবানের মতন দেখে। আমি ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে ঠিক সবটা বলে দেবে। ঠিক আছে, কাল সকালে গিয়ে তোমার ভাইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে সবটা জিজ্ঞেস করে নিও। আরে গোপাল, তুই তো এখন খুব বড় লোক হয়ে গেছিস, তাই আমার সাথে আর কথা বলছিস না। তাই তো আমাকে আর কিছু বলিস না। তোর জমিতে এত ভালো ফসল কি করে হলো, আমাকে তো কিছু বলিলে। এমন কিছু না দাদা, আসলে ঘটনাটা কি হয়েছে, জঙ্গলের ভিতরে একটা সাধু বাবা আছেন। উনি আমাকে কিছু বীজ দিয়েছেন, যার ফলে আমার জমিতে জাদুই ফসল ফলেছে। ও আচ্ছা, তার মানে এত সুন্দর ফসলের বীজ ওই সাধু বাবা দিয়েছেন? হ্যাঁ দাদা, তোমার একবার ওই বাবার সাথে দেখা করা উচিত। উনি একজন খুব ভালো মনের মানুষ। তুমি দেখবে সাধু বাবা তোমায় নিশ্চয় সাহায্য করবেন। আচ্ছা দাদা, এখন আমি আসি, ঘরে অনেক কাজ পড়ে আছে। এবার দেখ গোপাল, তোর আমি কি হাল করি। তুই জাদুই ফসল বিক্রি করে বড়লোক হয়ে গেছিস, এবার তোর সর্বনাশ আমি করব। প্রণাম সাধু বাবা। বাবা, আমাকে সাহায্য করুন, আমি অনেক সমস্যার ভিতরে আছি। আমাদের গ্রামে একটা বদমাশ লোক আছে যে কি সবার সাথে অন্যায় করে আর সবাইকে ভয় দেখিয়ে সবার জমি কবজা করে রাখে। আমি চাই আপনি আমাকে এমন একটা জিনিস দিন, যখন আমি ওর জমিতে দেব ওর জমির সব ফসল নষ্ট হয়ে যাবে। আর আমার জন্য এমন একটা জিনিস দিন যা আমার জমিতে দিলে ফসল আরো ভালো হয়ে যাবে। মূর্খ মানুষ, আমি যে অন্তর্যামী, আমি সবার মনের কথা জানতে পারি। আর এখন আমি এটাও জানতে পারছি যে তোর মনের ভেতর কি চলছে, তুই কার ক্ষতি করার চেষ্টা করছিস। তবে তাই হোক, তোকে উচিত শিক্ষা দিতে হবে। বাবা, কি হলো? এত কি চিন্তা করছেন? আমাকে কিছু সাহায্য করুন, আপনি আমার সমস্যা দূর করুন। ঠিক আছে, এই নে, এখানে 2 রকম বীজ আছে। লাল পটলির বীজগুলো তোর জমিতে রোপণ করবি, আর নীল পটলির বীজগুলো যার ক্ষতি করতে চাস তার জমিতে লাগিয়ে দিবি। ঠিক আছে সাধু বাবা, আমি এখন আসি। প্রণাম। আরে বাহ, তাহলে তুমি ওই সাধু বাবার কাছে থেকে জাদু বীজ এনেছো? আজ রাতেই সব কাম সেরে ফেলতে হবে। ওই ফসল নষ্ট হওয়া বীজগুলো নিয়ে তোমার ভাইয়ের জমিতে দিয়ে দেবে, দেখবে ওর সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। আর একটা পটলি বীজ আমাদের জমিতে দিয়ে দেবে, আর আমাদের ফসল অনেক ভালো হবে। দেখবে তোমার বেশি পরিশ্রমও করা লাগবে না। তুমি ঠিক বলছো গিন্নি, এবার আমার ভাই গোপালের থেকে আমরা বেশি বড় লোক হয়ে যাব, আর ও সেই ভিখিরি থেকে যাবে। শোনো, ওই ফসলগুলো বিক্রি করার পর যা কিছু উপার্জন হবে তা দিয়ে আমি গয়না বানাবো। আর এমন এমন গয়না বানাবো যা এই গ্রামে কারোর কাছে নেই। সবাই না দেখে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, তোমার যা ইচ্ছে তাই বানিও। এখন যে আমরা বড় লোক হতে চলেছি। কি গো,
সব কাজ ঠিকঠাক করলে তো? হ্যাঁ গিন্নি, তুমি চিন্তা করো না, আমি সব কাজ ঠিকঠাক মতো করে এসেছি। এবার চলো ঘুমাতে, এখন শুধু কাল সকালের অপেক্ষায়। কি গো, সকাল তো হয়ে গেল, এবার যে আমাদের জমিতে যেতে হবে। আমাদের জাদু ফসল কেমন হলো সেটা দেখতে যাবে না নাকি? আর অন্যদিকে গোপালের ফসল কি হাল হয়েছে সেটাও দেখে আসবো। তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ গিন্নি, চলো তাড়াতাড়ি চলো, আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। চলো চলো। আরে, এ তুমি কি করেছো? তুমি তোমার নিজের জমির ফসল নষ্ট করে ফেললে। তোমার দ্বারা কোনো কাজ ঠিকভাবে হয় না। তোমার জন্য আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল। এবার যে আমাদের না খেয়ে মরতে হবে। কিন্তু আমাকে যে সাধু বাবা যেমনটা বললেন তেমনটাই করলাম। এবার চলো তোমার ভাইয়ের ফসল কি হলো দেখতে যাই। দেখেছো, তোমার ভুলের কারণে তোমার ভাই আরো বড় লোক হয়ে গেল, আর আমরা সেই গরিব ভিখিরি হয়েই থাকবো। হে, আমি কি করলাম? অন্যর জন্য জাল ফেলতে গিয়ে নিজে ওই জালে ফেসে গেলাম। এইসব যে কেউকে বলা যাবে না। চলো বাড়িতে চলো। হ্যাঁ গো গিন্নি, আজ দেখছি আমাদের ফসল আগে থেকে আরো 2 গুণ ভালো হয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, সব ওপরওয়ালার কৃপা। কিন্তু গিন্নি, আসার পথে যে দাদার জমিটা দেখলাম, দাদার সব ফসল তো নষ্ট হয়ে গিয়েছে। এখন ওরা কি খাবে? এই ফসল বিক্রি করেই তো যা উপার্জন হতো তা দিয়েই ওদের ঘর চলতো। হ্যাঁ গো, আমিও দেখলাম। এমনিতে তো তোমার দাদা খুব একটা সুবিধের মানুষ নন, তবুও ওনার এখন খুব অসুবিধা। ছোট ছেলে আর বউকে নিয়ে কিভাবে চলবেন? আমি বলছিলাম যে আমাদের ফসল থেকে একটু দাদাকে দিয়ে দিলে কেমন হতো? তুমি ঠিক বলেছ গো গিন্নি, আমাদের তো আর কোনো অভাব নেই। এই ফসল থেকে কিছুটা দাদাকে আমরা দিতেই পারি। চলো কাল সকালে গিয়ে কিছু ফসল দাদাকে দিয়ে আসবো। হ্যাঁ গো, তাই করো। ভাই, তোর মনটা কত ভালো রে। আমি সারাক্ষণ তোর ভালো মনুষ্যত্বর সুযোগ উঠিয়েছি, তোকে দিয়ে সব কাজ করিয়েছি, তাও তুই আমার উপরে রাগ না হয়ে আমাকে সাহায্য করছিস। দাদা, তুমি তো আমার নিজেরই দাদা। তুমি আমাকে দিয়ে কাজ করাতেই পারো। আমি ও নিয়ে ভুল বুঝি না। আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি তোকে বোকা ভেবে তোর উপরে অনেক অন্যায় করেছি। আমি যেমন কর্ম করেছি তার তেমনই ফল পেয়েছি।